আগে বুঝতে হবে রিচ মানে কি। রিচ আগে কেন দরকার। রিচ মানে আপনার ভিডিও কত মানুষের সামনে গেছে, যেমন আমার ভিডিও আপনাদের কতজনের সামনে গেল, এটাকেই বলে রিচ। যদি মানুষ না দেখে, রিচ না আসে, তাহলে ভিউ আসবে কিভাবে আর ফলোয়ার্স আসবে কিভাবে। রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, সবার আগে দরকার রিচ, তারপর ভিউ, তারপর এঙ্গেজমেন্ট, তারপর আসে ফলোয়ার্স। যদি আপনার ভিডিওটা 10 জনের কাছে আগে যায় তাহলে ভাইরাল হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু যখন 10,000 জনের কাছে যায় তখনই কিন্তু ভাইরাল হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। ফেসবুক আগে অল্প কিছু মানুষের সামনে আপনার ভিডিওটা নেয়, এটাকে বলে টেস্ট। তারপর যদি টেস্ট করে আপনার ভিডিওটা ভালো রেসপন্স দেয়, তখনই এটা অন্য জায়গায় রিচ করা শুরু করে। বিভিন্ন জায়গায় লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, আপনার লিঙ্কে কেউ ক্লিক করে না। ভিডিওতে এগুলি না থাকলে আর না আসলে কখনোই ভাইরাল হবে না। এরপর আসি ভিউ। রিচ মানেই মানুষের সামনে গেছে, আর ভিউ মানেই মানুষ দেখছে আপনার ভিডিও। ফেসবুকে ভিউ কেন দরকার। ফেসবুক আগে দেখে আপনার ভিডিওটা ইন্টারেস্টিং কিনা। ভিডিওটা অনেকের সামনে গেল, রিচ হলো, কিন্তু কেউ ক্লিক করলো না, অর্থাৎ আপনার ভিডিওটা কেউ দেখলো না, ওটা কিন্তু খারাপ সিগন্যাল। এক কথায় যদি বলি, রিচ মানুষ আনে আর ভিউ মানুষ ধরে, আর এই দুইটা মিলিয়েই একটা ভিডিও ভাইরাল হয়। এবার চলুন জানা যাক ফলোয়ার্স কেন দরকার হয়। রিচ হলো, ভিউ হলো, এখন কেন ফলোয়ার্স দরকার। প্রথমত, ভিউ একবারের আর ফলোয়ার্স বারবারের। ভিউ হচ্ছে আজ দেখলো, আর ফলোয়ার্স হচ্ছে কালকেও দেখবে। শুধু ভিউ থাকলে ফেসবুক অ্যালগোরিদম নিশ্চিত না। আপনার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার থাকলে ফেসবুক বুঝে মানুষ আপনার ভিডিওটা পছন্দ করে, আর তখনই আরও রিচ বাড়তে থাকে। নিয়মিত যদি আপনি এঙ্গেজমেন্ট পান বা এঙ্গেজমেন্ট থাকে, আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে সব ভিডিওতে আপনি ভালো একটা রিচ পাবেন। আচ্ছা, পুরো গেমটাই আমি এক লাইনে বলি, সেটা হচ্ছে রিচ মানুষ আনে, ভিউ মানুষ ধরে, অর্থাৎ এঙ্গেজমেন্ট মানুষকে রিয়েক্ট করে, আর ফলোয়ার্স মানুষকে ধরে রাখে এবং বেঁধে রাখে। আপনার ফলোয়ার্স যতই আসবে ততই বেঁধে রাখবে আপনার ভিডিও, আর এই কারণে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে ভাইরাল হতে এসে নতুন অবস্থায় আপনি যদি এই ভুল করে থাকেন, খুব সহজে ফেসবুক আপনাকে ধরে ফেলবে। আপনি যদি অন্যের ভিডিও কপি করেন, ফেসবুক অ্যালগোরিদম রিকমেন্ডেশন ধরে ফেলবে রিউজ কন্টেন্ট আছে কিনা, অর্থাৎ আপনি 2 নাম্বারে কোনো ভিডিও আপলোড করছেন কিনা, আপনি অন্যের ভিডিও কপি করে এনে আপনার ভিডিওর সাথে অ্যাটাচ করেন কিনা। নতুন অবস্থায় আপনি যদি এটা করেন, তাহলে ভাইরালের রাস্তা সাথে সাথে বন্ধ করে দিবে রিকমেন্ডেশন ফেসবুকের অ্যালগোরিদম। অতএব নতুন অবস্থায় কোনোভাবেই 2 নাম্বারই করা যাবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি পেজে সময় না দেন, পেজ আপনাকে কিছুই দিবে না, আপনি কিছুই পাবেন না, সোজা কথা।